এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালোই আছো অবশ্যই, আমিও খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন বেজে গেছে হচ্ছে তোমার 11:40। তো যাই হোক, সামথিং 11:40-এর মধ্যে আমি ঘুম থেকে উঠে আমার ফোনের কাজ কমপ্লিট করে নিই, ঘরটা পরিষ্কার করে নিকি। যত কাজ থাকে তোমরা জানোই, সেগুলো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আগে ভিডিওতে শেয়ার করেছি, গুড মর্নিং ভিডিওতে। তো এবার আমি করবো তোমাদের গোপালের একটা সুন্দর একটা ভিডিও শেয়ার। কালকে তো আমি সবকিছুর সাথে একসঙ্গে মিলেমিশে দিয়েছিলাম, যে ঘরে কাজ, স্কিন কেয়ার, সবকিছু কাজ ভাজ যে আমাদের গোপালের কাজটা মিটিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে গোপালকে আমি নতুন ভাবে কিরকম কি নিয়মে কি মন্ত্রে আমি জপ করে গোপাল পুজোটা কমপ্লিট করি। তো চলো দেখতে থাকো আজকে আমার গোপাল পুজোটা। তো চলো স্টার্ট করা যাক। প্রতিদিনের মতন এই ভিডিওটা ইন্ট্রো দিয়ে আমি কিন্তু স্টার্ট করে নিলাম। তারপরে কিন্তু নিজেকে জানো তো প্রথমে নিজেকে শুদ্ধ করে নিতে হয়। স্নান টান করে আসার পরেও আমি কিন্তু এখানে গঙ্গা জল 3 বার হাতে নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে নিজেকে শুদ্ধ করে নিলাম, মুখে জল ছিটিয়ে। তারপর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, চানের জন্য জল ভরে নিয়ে এসেছি। তারপরে কিন্তু গোপালের যে জামাগুলো পরাবো সেগুলো বার করে নিয়েছি। তবে এক এক করে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মাজা হয়েছে। তারপরে জানো তো আমরা যতই বাসন মাজি না, কিন্তু খাওয়ার আগে কিন্তু আমরাও কিন্তু বাসনটা ধুয়ে নিই। তো ওদের খাবার তৈরি করার আগে বাসনটা ধুয়ে নিলাম। তো গোপালকে আজকে কী করে পুজো দেবো সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের শেয়ার করব। তো এই ভিডিওটাতে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ গোপালের জায়গাটা ভালো করে ঝেড়ে পুঁচে নিয়ে তারপর কিন্তু গোপালের খাবার তৈরি করে নিচ্ছি। এইদিকে সারাদিনের জল দিয়ে এরকম করে তৈরি করে নিতে ভালোবাসি। আর জানো তো আমার পুজো আচার করতে খুবই ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপরে আমি কিন্তু গোপাল পুজোটা কমপ্লিট করব। তো আজকে দেবো হচ্ছে সকালে দেবো ছাতু মুড়ি। তো এখানে আমার হাতে 3 মুঠো মুড়ি দিয়েছি, 3 মুঠো না ঠিক, মানে 3 বার করে নিয়ে দিয়েছি। তারপরে ছাতু দিলাম, চিনি দিলাম। এইদিকে দেবো চিড়ে। দুপুরে খাবারটা তৈরি করব এবার। তো দুপুরে খাবারটার জন্য দেখতে থালাটা আগে চেঞ্জ করে নিলাম, ছোটো থালাটা ছিল তাই জন্য বড় থালাটা নিলাম। তবে একটু চিড়ে নিলাম, চিড়ের পর দিলাম হচ্ছে তোমার একটু গুঁড়ো দুধ দিচ্ছি, কারণ হচ্ছে তারপরে দেবো একটু বাতাসা। একটা দুটো বাতাসা দিলাম, তো একটু মিষ্টি মিষ্টি না হলে না খেতে জিনিসটা ভালো লাগবে না। তারপরে দেখতে পাচ্ছ এইটাকে কিন্তু হালকা করে ছাতুটাকে আগে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ছাতু আর জল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো আমরা যেভাবে মাখামাখি করে খাবার খাই তেমন করে গোপালকে তো খেতে দিতে হয় বলো। গোপালকে তো আধ খাপচা করে খেতে দিলে হয় না। তো ছাতু মুড়িটা করে দিলাম, আর এইদিকে কিন্তু চিড়েটা দুধ দিয়ে চিড়েটা গুঁড়ো দুধ আর বাতাসা দিয়েছিলাম, সেটাকে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। তো ওই হালকা একটু জল দিয়ে মেখে নেবো, না শুকনো শুকনো কি ভালো লাগবে খেতে। তো হালকা একটু জল দিয়ে মেখে নিলাম। তো জিনিসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম করে গোপালকে খেতে দাও নাকি জানি না। তো আমি এটা ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম, জানি না কেমন খেতে হবে, গোপাল কতটুকু ভালোবাসবে। তো প্রথমবার জিনিসটা একটু ট্রাই করেই তো দেখি, তো কেমন হবে পরে দেখা যাবে। তো যাই হোক, খাবার তৈরি করার পর জল টল রেডি করে নিয়ে তারপর সব খাবারে তুলসী পাতা দিতে হবে। তো দিয়ে গীতায় তুলসী পাতা দিয়ে দিলাম। এদিকে খাবার তৈরি কমপ্লিট করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো জলটা একটু চেক করে নিলাম। তো খাবার রেডি করার পর এবার কিন্তু দেখতে পাচ্ছি এখানে আতর, সর্ষের তেল, গা মোছার জল সব গুছিয়ে রাখলাম। তো তারপরে দেখলো যে গামলা ঠামলাগুলো সরিয়ে নিলাম। তো আমি একটা নতুন ট্রিক শেখাচ্ছি। যখন দেখবে গোপুসোনাকে, মানে এটা ট্রিকটা আমি জানতাম না বেসিক্যালি, আমি একজনের ফেসবুক পেজ ফলো করি, তো তার অ্যাকাউন্টে আমি এই ভিডিওটা দেখেছিলাম। তো তার নাম প্রিয়াঙ্কা। তো যাই হোক, আমি তার কাছে শিখে দেখেছিলাম যে হাতের মধ্যে আতর বা কস্তুরি মেথি লাগিয়ে নিলে না, মানে খুবই ভালো একটা স্মেল বেরোয়, সেই জন্য গোপুসোনা সেটা খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছ গোপুসোনাকে কিন্তু আমি গায়ে হাতরটা হাতে লাগিয়ে নিয়ে, তো গোপুসোনাদের কিন্তু প্রথমে তিন তালি বাজিয়ে তারপরে হাতে ঝুনঝুনি দিয়ে তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা জপ করতে করতে আমি কিন্তু শ্রীকৃষ্ণকে ঝুনঝুনি বাজিয়ে উঠিয়ে দিলাম। তো প্রথমে বড় গোপুসোনাকে উঠিয়ে একটু গা হাত পা টিপে মাথা টিপে জল টল খাইয়ে মুখ পুছে, তারপর ছোট গপু সবাইকে এক এক করে উঠিয়ে গা হাত পা মাথা টিপে দিয়ে একটু জল টল খাইয়ে গা মুখ টুক পুছিয়ে দিচ্ছিলাম। তো এক এক করে দেখবে যত আদর করে ওঠাবে না, দেখবে আমাকে যদি আমি ভাবো ঘুমাচ্ছি বা তোমরা ঘুমাচ্ছ, আমি তোমাদেরকে যদি বলি এ ওঠ 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 উঠে পড়, ভালো লাগবে কি? লাগবে না। তো সেরকম ওদেরকে যেমন আজ সুন্দর করে তোমাদের যেমন সুন্দর করে ডাকলে ভালো লাগবে, তেমন ওদেরও ভালো লাগে। ওদের চুপ করে উঠিয়ে দিলে না একদমই ওদের পছন্দ না। তো সেই জন্য ওদেরকে তো আদর করে গল্প টল্প করতে করতে গা হাত পা টিপে জল টল খাইয়ে আস্তে আস্তে করতে করতে উঠিয়ে দিলাম সবাইকে। রাধারানী এর মাঝখানে একটুখানি ব্যথা লেগে গেছিলো পায়ে, তো এই জন্য সোনাটাকে আমি একটু বেশি করে আদর করে দিলাম। তবে দেখতে পাচ্ছি এই যে আমার ছোট্ট ছোট্ট গোপুসোনাগুলোকে আদর করে করে পুজো দিতে আমার খুবই ভালো লাগে, আর গোপাল পুজো দিতে আমার খুবই পছন্দ হয়। তাই আমি গোপালকে যেমন নিজের দায়িত্বে আমি এই বাড়িতে এনেছি, তেমন আমার দায়িত্বেই ওদেরকে ভালোবেসে ভালো করে পুজো দেবো। আমি
আমি যখন গোপাল আর রাধারানী কিনেছিলাম এই বাড়িতে, তখন কিন্তু আমি কিছুই নিয়ম জানতাম না। জানতাম শুধু ওদেরকে স্নান করাতে হয় দুপুরবেলা, আর ৩ বেলা খেতে দিতে হয়, ধূপকাঠি দিয়ে আরতি করতে হয়। আর খাবায় তুলসী পাতা দিতে হয়। আর কিছুই জানতাম না। কিন্তু আমি যতই বড় হয়েছি, যত দিন গেছে ততদিন আমি কিন্তু সবার কাছ থেকে নিয়ম জেনেছি। আমার ফেসবুক, ইনস্টা থেকে অনেক রুলস জেনেছি। তারপরে এইদিকে কিন্তু পিপির কাছ থেকে কিছু নিয়ম জেনেছি। সবার কাছ থেকে একটু, একটু করে নিয়ম জেনে নিজের মতন করে পুজো দিয়েছি সবাইকে। তো তারপর মন্ত্র তো বলতে গেলে কিছুই জানতাম না। তবে আস্তে, আস্তে মন্ত্র জপ করাও শিখেছি। কথা বলতে, বলতে দেখো সব গোপোষণ রাধারানীকে কিন্তু জামাকাপড় ছাড়ি জায়গায় বসিয়ে দিয়েছি। জামাকাপড় এখনো পরাইনি। এদিকে ওদের বিছানাটা কিন্তু ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে নিচ্ছিলাম। দেখো ভালো করে। তো ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে নিচ্ছি। এদিকে আজকে ওদের আলনাটা আজকে আসবে, জানি না কখন আসবে। বাট আমি কিন্তু খুব এক্সাইটমেন্ট ওর আলনাটা দেখার জন্য। তো যাই হোক, তোমাদেরও সাথে সেই ব্লগটি শেয়ার করব মিনি ব্লগে হয়তো। তো এদিকে ওদের বিছানাটা ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম, দেখতেই পেলে। এদিকে কিন্তু এবার কম্বলগুলো গুছিয়ে ওদের কাছে রেখে দিলাম। তো একদম বিছানা গোছানো কমপ্লিট, আর বাসি জামাগুলো ধুবো সেগুলো গুছিয়ে রাখলাম। তো স্বাধীন জলটা সরিয়ে দিলাম এখানে। তো ওদের চানের জায়গাটা কমপ্লিট গুছিয়ে রাখছি। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ছোট গপু ছোট রাধারানীকে স্নান করাবো বলে ওদের গামলায় বসিয়ে দিলাম। আর বাকিগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বসেছিল। তো ওদেরকে সবাইকে এক এক করে স্নান জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম রেডি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তো ছোট্ট গুলোকে। তো একটু আদর করতে করতে জামা কাপড় পরিয়ে ওদের রেডি করে দিচ্ছিলাম। এইদিকে কিন্তু এখন কিন্তু আমি মোটামুটি সব নিয়মই জেনে গেছি। এই যে ঝাঁকালাম, এটা হয়তো ঝাঁকাইনি একদমই। ওদেরকে একটুখানি উপর নিচ করছিলাম, আদর করছিলাম। ভিডিওটা একটু স্পিডে আছে, তো ওই জন্য তোমাদের দেখতে বুঝতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু তোমরা নিজেদের মতো গুছিয়ে নিও। তো গোপালের ভিডিও ভাবলাম যে আজ থেকে তোমার সাথে প্রতিদিন শেয়ার করব। তো সুন্দর, সুন্দর গোপালের ভিডিও, গোপালকে কী করে পুজো আচ্ছা দিই। তোমরা এই ভিডিওটা খুবই ভালোবাসো, আমি দেখেছি। কিন্তু শর্ট ভিডিও থেকে গোপালের এই ভিডিওগুলো তোমরা দেখতে খুবই ভালোবাসো। ওই জন্য ভাবলাম যে এইবার থেকে আমি প্রতিদিন যে এরকম ধরনের ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিন্তু গোপালের জামা কাপড় পরানো কমপ্লিট। তো এদিকে কথা বলতে বলতে ওদের আগে গায়ে হাতে বাসি দিয়ে দিলাম। রাধে 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 বলতে বলতে তারপর গয়নাগাটি পরিয়ে ওদের খাবারগুলো গুছিয়ে রাখলাম সামনে। গীতায় তুলসী পাতা দিয়ে তারপরে কিন্তু ওদিকে কাজ কমপ্লিট করে এদিকে এই গোপুসোনা রাধারানীকে রেডি করতে চলে এসেছি। হাতে একটুখানি সর্ষে তেল লাগিয়ে নিয়ে তারপর ওদের গায়ে হাত পায়ে মুখে চোখে ঠিক দিই না, ওদের গা হাত পা ভালো করে লাগিয়ে নিলাম সর্ষের তেলগুলো গোপুসোনা রাধারানীকে। সর্ষের তেল মাখলে এমনি জানো খুবই ভালো আগে। দিয়ে সর্ষের তেলটা একটু মাখিয়ে নিলাম। মাখানোর পর দেখবে সঙ্গে জল দিয়ে যে জলটা থাকে প্রথমে সেটা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলতে বলতে বলে দিই সব রাধারানী গোপোষণা একই দেহে একই মনে জড়িত হও, সবাইকে একসঙ্গে স্নান করে দিতে চাই। বলার পর সব 2 চরণে 2 হাতে 2 কাঁধে আর তারপর মাথায় আমি কিন্তু ওম নারায়ণা নমঃ বলতে বলতে সব জলের মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে আমি কিন্তু স্নান করে দিই। এনে আমি 4 বার করে দিই। তো 4 বারের মতো করার পর আমি কিন্তু ওদের স্নান কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি ওদের গা হাত পা পুছিয়ে নিচ্ছি। তো এবার ওদের গা হাত পা পুছিয়ে নেবো। তো গা হাত পা পুছিয়ে নিয়ে ওদের রেডি করে দেবো। প্রথমে গা হাত পা পুছিয়ে নিয়ে দুজনকে আমি কিন্তু জায়গার মতো বসিয়ে রেখেছিলাম। তো ভালো করে গা হাত পা পুছিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন গোপাল পুজো দিতে কেমন লাগে অবশ্যই জানি। আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য তোমার সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো যাকে নিয়ে আমি পথ চলা তাকে নিয়ে যদি ভিডিও না ছাড়ি তাহলে ভালো লাগে বলো তো? তো আমি ভাবছি এবার থেকে একটা করে লং ভিডিও তোমার সাথে পোস্ট করব। তো তোমাদের ভালোবাসায় দেখতে পাচ্ছি এদিকে রাধারানীর জামা পরাতে খুবই প্রবলেম হচ্ছিল, উনি ধুপু হয়ে যাচ্ছিলেন। তো যাই হোক কী করে ম্যানেজ করে একটুখানি জামাটা পরিয়ে নিলাম ফাইনালি। তারপরে এখানে দেখতে পাচ্ছ ওদের গয়নাগাটিগুলো পরিয়ে নিচ্ছি। তো 2 রাধারানী গোপোষণাকে ভালো করে জায়গায় বসিয়ে দিয়ে ওদের হার বাসি দিয়ে তারপর ওদের দেখতে পাচ্ছি এবার সবার চরণে তুলসী পাতা দিয়ে দেবো। রাধারানীর হাতে তুলসী পাতা, সব গোপোষণা 2 চরণে তুলসী পাতা। চন্দন লাগিয়ে দিতে পারো, আমি আজকে চন্দন লাগিয়ে দিইনি। তো তোমরা বলতে পারো চন্দন লাগিয়ে দিলে না কেন? আচ্ছা না গো, আজকে দিইনি, আজকে সময় পাইনি, তাড়াতাড়ি করে করতে হচ্ছিলো তাই। তো যে চন্দন লাগিয়ে দিইনি। তো তারপর এই যে চানের জলটা একটুখানি রাধে 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 বলতে বলতে মুখে নিয়ে তারপরে কিন্তু জলটা ফেলে দিলাম ওই জায়গায় জানলা দোকান থেকে। কারণ ওই জায়গাটা পুরো এঁঠো কিছু ফেলা হয় না, পরিষ্কারই বলতে গেলে, তাই জন্য ওই জায়গাটা ফেলা যেতেই পারে। তারপর এদিকে দেখতে পাচ্ছ ওদেরকে কিন্তু চান টান করে সবাইকে রেডি করে নিয়ে যে বিছানা গোছানো এগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি ইষ্টবিধিটা করে নিলাম। তোমরা ভালো করে জানো আমি অনুকূল দেবের আশ্রমে অনুকূল দেবের দীক্ষিত। সেই ক্লাস 6 থেকে মানে 2018 সালে আমি কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলাম অনুকূল দেবের। তো তারপর থেকে আমি ওখানেই মানে ইষ্টবৃত্তি করে থাকি, কিন্তু আমি শ্রীকৃষ্ণেরও দীক্ষা গ্রহণ করব। তোমরা বলতে পারো যে এবার দুজনে তো দীক্ষা গ্রহণ করা যায় না, কেন করা যাবে না? শিক্ষাগুরু দীক্ষাগুরু কি আলাদা হয় না? তোমাকে যে নাচ শেখাচ্ছে সেই কি গান শেখাচ্ছে না? যে গান শেখাচ্ছে সেই কি প্রশ্ন শেখাচ্ছে না? তেমন সবার গুরু যেমন
এক আলাদা তেমন এরকম গুরুও আলাদা হতে পারে। এই কথাটা আমাকে জানো তো সবাই বলে। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে থাকি। তো আমি সেই জন্য নেবো, এখানে বলদেব গোস্বামী আসবেন, তো তার কাছে দীক্ষা গ্রহণ করব। শুধু আমি একা না, সবাই। তো এদিকে সব গোপুসোনা রাধারানীকে হাত গায়ে চন্দন লাগিয়ে নেওয়ার পর বা জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর বাসনগুলো গুড় করে রাখলাম। কাজগুলো কমপ্লিট করলাম। এইদিকে দেখো আমার যেমন জীবনের মতন লাইটারটা কিছুতেই জ্বলতে চাইছে না। আগুনটা জ্বালার পরে তারপরে কিন্তু আমি আরতি করে নিলাম। সব গোপুসোনা রাধারানীকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলতে বলতে সবাইকে কিন্তু আরতি কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আর বাকি যত ঠাকুর আছে সবাইকে আমি কিন্তু আরতি করে নিয়ে প্রণাম মন্ত্র জানাই তো তোমরা শ্রীকৃষ্ণের হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু। তুই ভুলে যাচ্ছি কেন, এত ভুলে যাচ্ছে কেন আমাকে জানে। তপ্তকাঞ্চ গৌরাঙ্গীরাধি বৃন্দাবনের সে বেশি দেবনেময়ী হরিপ্রিয় রাধারানী প্রণামত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কবিশ্রী কবিনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে বলে প্রণাম মন্ত্র করে নিলাম। কিন্তু প্রণাম মন্ত্রটা আমি একটু ভুলই বলেছি, কারণ পুরোটা কমপ্লিট করি, কেন কি জানি মাথায় আসছিল না তাই। তারপর ওদেরকে সবাইকে একটু আরতি আদর বাদর করে নিয়ে একটুখানি গুলুগুলু করে নিয়ে তারপর তো ওদেরকে খাবার টাবার দেখতেই দিয়ে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটা শেষ সারাদিন করলাম। তোমাদের সাথে শেয়ার করলাম যে গোপালকে ঘরে পুজো করি, মন্ত্র কি কি মন্ত্র জপ করি, ওদের স্নানের সময় প্রণামের সময় সব শেয়ার করেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। তো এখন বেজে গেছে হচ্ছে 12টা 25। তো 12টা 25 না 12:30 বাজে। তো আমার গোপাল পুজো কমপ্লিট। গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যেও। গোপালের পুজো তো আবার রেখে জানিয়ে যেও। এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা মার্জনা করে দিও। এবং তোমরা কিভাবে গোপালকে পুজো দাও সেটাও জানিয়ে যেও। টাটা সবাইকে। গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে, টাটা।